মার্কেটে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের ভলিউম হয়, ট্রিলিয়ন ডলারের মুভ হয়, বিলিয়ন ডলারের মুভ হয়, অনেক ক্যান্ডেলও। তারপরও 90% ট্রেডারই লুজ করে বা 90% ট্রেডারই দিন শেষে ব্যর্থ বা ট্রেড করে ভালো রেজাল্ট বের করতে পারে না। আজকে ভালো রেজাল্ট বের করতে পারলে এক সপ্তাহ পরে যেয়ে আর প্রফিট ধরে রাখতে পারে না। তো যারা লোকসানে আছেন বা ট্রেডিং শিখতে চাইতেছেন, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিডিওটার মধ্যে ক্লিক করে থাকেন তাহলে আপনি আগ্রহ আছে বা আপনার আগ্রহ আছে আপনি ট্রেডিং শিখতে, ঠিক আছে? তো আমরা একদম টোটালি বেসিক থেকে একটা অ্যাডভান্স একটা কোর্স লঞ্চ করতে চাইতেছি, বা স্টেপ বাই স্টেপ পার্ট ভাবে আপনার ভিডিও পাইবেন। সপ্তাহে 2টা 3টা এরকম ভাবে আমি ভিডিও আপলোড করব। ইনশাআল্লাহ কোর্সটা যারা কমপ্লিট করবেন, এই কোর্সটাই যথেষ্ট হইব আপনার একজন ট্রেডার বানানোর জন্য। তো বেশি কথা না বলি, চলেন শুরু করা যাক। হোয়াট ইজ ট্রেডিং? তো হোয়াট ইজ ট্রেডিং অনেক হয়তো বা বেসিক জিনিসটা জানেন, হোয়াট ইজ ট্রেডিং কি। তো যারা জানেন পুনরায় দেখতে পারেন, ঠিক আছে? তো একদম যারা নতুন আছেন বেসিক, তারা একদম প্রত্যেকটা ভিডিও দেখতে থাকেন। তো কথা আর না বাড়াই, তো চলেন শুরু করা যাক। হোয়াট ইজ ট্রেডিং? তো হোয়াট ইজ ট্রেডিং? ট্রেডিং মানে খুব সহজলভ্যভাবে বলতে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। আমরা সকলেই জানি, ধরুন আপনি গোল্ড $4,000 যখন গোল্ড ছিল, গোল্ড কিনলেন, কিছু সময় পর $6,000 বিক্রি করে দিলেন, ঠিক আছে? তো আপনি কিনলেন $4,000, এখন বিক্রি করলেন $6,000। সাধারণ হিসাবে আমাদের এখানে $2,000 প্রফিট হলো। এই প্রক্রিয়াটাই মূলত ট্রেডিং। একইভাবে মানুষ ট্রেড করে, যেমন কারেন্সি আছে, কারেন্সি পেয়ার ইউরো ইউএসডি, ঠিক আছে? ইউএসডি যে পায়, যেমন আমাদের বাংলাদেশে আছে ইউএসডি বিডিটি, ঠিক আছে? বাংলাদেশি টাকার সাথে যেমন ইউএস ডলারে ট্রেড হয়, ইউএসডি বিডিটি। তো কোম্পানি শেয়ার আছে, ঠিক আছে? দেন গোল্ড আছে, যেমন কমোডিটি আছে, মেটালস আছে, গোল্ড আছে, সিলভার আছে, ঠিক আছে? দেন আপনার ইন্ডিসিস আছে, স্টক মার্কেট আছে, যেমন আপনি ইউটিউব দেখতেছেন, ইউটিউবের স্টক আছে, ঠিক আছে? গুগল, তো টেসলা, ঠিক আছে? স্টক মার্কেট আছে, ইন্ডিসিস আছে, ঠিক আছে? যেমন জার্মান 30, ঠিক আছে? US 30। তো অনেক মার্কেট আছে, বন্ড মার্কেট আছে, ঠিক আছে? তো উদাহরণস্বরূপ হিসেবে অনেকেই ট্রেড করে ইউরো ইউএসডি বা গোল্ডে, সহজ ভাষায়, ঠিক আছে? মার্কেটে সবাই বেশিরভাগ মানুষই ট্রেড করে ধরেন গোল্ডে, নাহলে কারেন্সি পেয়ার ইউরো ইউএসডিতে, না হলে স্টকে, আর না হলে ক্রিপ্টোতে। প্রাইস মোমেন্টাম থেকেই প্রফিট করার চেষ্টা করায় বা করা হয়, এইটাই হচ্ছে ট্রেডিং। মার্কেট ধরেন উপরে গেল নিচে গেল, আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মনে হইতেছে এখান থেকে আমরা বাইং করলে উপরে যেতে পারে, বাইং করি, দেন স্টপ লস ইউজ করি। এরকম ভাবে আমরা জাস্ট প্রফিট বের করার চেষ্টা করি মার্কেট থেকে, এটারই বলে ট্রেডিং, ঠিক আছে? তো ফরেক্স, ক্রিপ্টো ভার্সেস স্টক, এখন আমরা জানি তিনটা মার্কেটের ডিফারেন্সেস সম্পর্কে। ট্রেডিং করার জন্য বিভিন্ন মার্কেট আছে, সবচেয়ে জনপ্রিয় মার্কেট হলো তিনটা: ফরেক্স, স্টক অ্যান্ড ক্রিপ্টো। এই তিন মার্কেটেই সবচেয়ে বেশি ট্রেড করে, যেমন অনেক মার্কেট আছে, অপশন আছে, ঠিক আছে? লাইক অনেক মার্কেট আছে, বাট মোস্ট কমনলি আমরা যে মার্কেটের সাথে পরিচিত বা ট্রেডাররা সবচেয়ে বেশি যে মার্কেটে ট্রেড করে, ফরেক্সে, ক্রিপ্টোতে বা স্টকে। ফরেক্স মার্কেট, ফরেক্স মানে হলো কারেন্সি ট্রেডিং। কারেন্সি ট্রেডিং কি? যেমন ইউরো ইউএসডি, ঠিক আছে? ইউএস ডলারের সাথে কিন্তু ইউরো ট্রেড হয়, লাইক যেমন বাংলাদেশি টাকার সাথে কিন্তু ইউএসডি বিডিটি। যেমন আমরা গুগলে যে যখন সার্চ করি বা যখন যারা আমরা বিদেশে যাই, আমরা সকলেই জানি, যেমন অনেকে যারা সৌদি আরব আছে প্রবাসী ভাইরা, তারা কিন্তু সৌদি টু বিডিটি লেগে সার্চ করে, ঠিক আছে? যে এক সৌদির টাকায় বাংলাদেশে কত টাকা হয়। যেমন বাংলাদেশি টাকায় যারা ফ্রিল্যান্সার আছে, যখন রেমিটেন্স আছে বাহির থেকে, যখন পেমেন্ট আসে অ্যাজ এ ফ্রিল্যান্সার, যখন আমি কাজ করতাম নতুন নতুন, তখন আমি যখন $100 বা পেমেন্ট আসছে, তখন আমিও গুগলে যেয়ে ক্যালকুলেটর দিয়ে সার্চ করতাম এক ইউএসডি টু বিডিটি। এই যে ইউএসডি টু বিডিটি যে প্রাইস কমে বাড়ে, রাইট? ইউএসডি বিডিটির যে প্রাইস কমতেছে বাড়তেছে, ঠিক আছে? এখন হয়তো $1 সমান সমান এক সময় আমি 83 টাকা দেখছিলাম, যখন আমি নতুন, মানে অনেক আগের কথা, ঠিক আছে? $1 সমান সমান আমি 83 টাকা দেখছিলাম। তো ওই $1 সমান সমান 83 টাকা আজকে প্রায় কত টাকায় চলে আসছে? মানে $1 বাংলাদেশি টাকা আজকে কত টাকা চলে গেছে, ঠিক আছে? তো তখন যদি আমি $100 কিনে রাখতাম, তো এখন যদি আমি বিক্রি করতাম বাংলাদেশি, তখন যদি 10,000 টাকা দিয়ে আমি US ডলার কিনে রাখতাম, তা তাহলে আমি হয়তো বা $120 মতো কিনতে পারতাম, রাইট? এখন আমি যদি ওই ডলারটা এখন সেল করতাম বাংলাদেশি টাকা, আমি অনেক টাকা পাইতাম। সো এইটাই, ঠিক আছে? এইটাই কারেন্সি পেয়ারে ট্রেডিং করা হয়, ঠিক আছে? অ্যানালাইসিস করে 1 মিনিটে 5 মিনিটে টাইম ফ্রেম ট্রেড করা। ধরুন আপনি মনে করেন ইউরো শক্তিশালী হবে, তখন আপনি বাই করেন। ফরেক্স হলো পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট, ঠিক আছে? ট্রিলিয়ন ডলারের মুভ হয় মার্কেটে বা ভলিউম হয়। তো তারপর হচ্ছে ক্রিপ্টো মার্কেটে যে ক্রিপ্টো মার্কেটে মানুষ ডিজিটাল কারেন্সি ট্রেড করে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, আরো কয়েন আছে, ঠিক আছে? সো ক্রিপ্টো মার্কেটে 24 ঘন্টা খোলা থাকেন, ভলাটালিটি বেশি, তাই অনেক মানুষ এখানে দ্রুত প্রফিট করার চেষ্টা করে। সো ক্রিপ্টো মার্কেটে অনেক ভলাটালিটি, ধরেন প্রচুর মোমেন্টাম আসে, ঠিক আছে? তো এই কারণে যেমন এখানে প্রফিট হইতে পারে অনেক বেশি, তেমন লোকসান হলে অনেক বেশি হইতে পারে। তারপর হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট যেমন অ্যাপেল আছে, আপনি হয়তো আইফোনের ফোন চালান, ঠিক আছে? আমি যে ভিডিওটা দিয়ে রেকর্ড করছি এটাও আইফোন, ঠিক আছে? আইফোনের যদি ধরেন যেমন অ্যাপেলের স্টক, তো আইফোন ধরেন এখন সিরিজ লঞ্চ করে কিছুদিন পর পর যদি ভালো সেল হয়, ঠিক আছে, বা ভালো রেভিনিউ জেনারেট করে অ্যাপেল, তাহলে অ্যাপেলের দাম এমনি বেড়ে যাবে, কারণ কোম্পানি ভালো রেজাল্ট বের করতেছে, রাইট? সো যেমন টেসলার যেমন কার, ইলন মাস্কের। তো টেসলার যদি অনেক ভালো পজিটিভ নিউজ থাকে, তাহলে টেসলার স্টক বাড়বো, বা কোম্পানির যদি গ্রোথ হইতে থাকে, তাহলে আস্তে আস্তে টেসলার স্টক গ্রো হইব। বা ইন ফিউচারে যদি ভালো একটা ভবিষ্যৎ দেখি টেসলার, তাহলে আস্তে আস্তে এটার দাম তো বাড়বে, স্বাভাবিক, ঠিক আছে? তো এইটা হচ্ছে স্টক। যখন ধরেন স্টক মনে হয় যে এখন দাম অনেক কমছে, নিচে আসছে, মানুষ স্টক কিনে দেন। যখন
আস্তে আস্তে উপরে যায়, দেন যার যার সুবিধা মতো বিক্রি করে দেয়। যদি কোম্পানি ভ্যালু বাড়ে তাহলে স্টকের প্রাইসও বাড়ে, যদি এবং ট্রেডাররা প্রফিট করতে পারে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছি আমরা ফরেক্স, স্টক অ্যান্ড ক্রিপ্টোর মাঝে ডিফারেন্সেস। তো হোয়াই পিপল ট্রেড, মানুষ কেন ট্রেড করে? মানুষ বিভিন্ন কারণে ট্রেডিং শুরু করে, অনেকে এক্সট্রা ইনকামের জন্য। ঠিক আছে, একসময় যেমন আমি আমার ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমি নিজেই আমার কিছু কিছু টাকা আমি নিজেই ইনভেস্ট করতাম। ঠিক আছে, এক্সট্রা ইনকামের জন্য সাইড হাসেল ইনকাম করে রাখতাম। তো অনেকেই এটা করে। ঠিক আছে, অনেকে চাকরি বা ব্যবসার পাশাপাশি এক্সট্রা ইনকাম করার জন্য ট্রেড করে। ঠিক আছে, অনেকেই আছেন। অনেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য, স্টুডেন্ট বা যারা ইয়ং আছে অনেকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য ট্রেডিং করে। কারণ কিছু মানুষ চায় লোকেশন ইন্ডিপেন্ডেন্ট ইনকাম। আমি যেমন আমার কাছে একটা ল্যাপটপ থাকলে, একটা ফোন থাকলে দুনিয়ার যে কোনো জায়গায় আমি যাই, জাস্ট আমার কোনো কিছু প্রয়োজন নেই, রাইট? আমি ল্যাপটপ দিয়ে আমি চার্ট অ্যানালাইসিস করতেছি সুন্দর মতো, আমি ট্রেড করে কিন্তু ভালো এখান থেকে ইনকাম করতে পারতেছি বা রেভিনিউ জেনারেট একটা চান্সেস পসিবিলিটি আছে। ঠিক এই কারণেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে ট্রেডিংকে। অ্যান্ড কোনো লিমিট নেই। ঠিক আছে, আপনি যেইখানে যান, ঠিক আছে, আপনি ভালো ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মার্কেট অপরচুনিটি। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল মার্কেটে প্রতিদিনই বিলিয়ন ডলারের মুভ হয়, অনেকেই এই মোমেন্টাম থেকেই প্রফিট করতে চায়। মার্কেটে যেহেতু বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মোমেন্টাম আসে বা মুভ হয়, ভলিউম জেনারেট হয়, সো এখান থেকে যারা ভালোভাবে ভালোভাবে পজিশনে ট্রেডিং করতে পারে, তারা অবশ্যই ভালো রেজাল্ট বের করতে পারে, তারা অনেক ইনকামও করতে পারে, রাইট? সো যারা ভুলভাল করে তারা লোকসানও করে। সো এই কারণেই আমাদের আজকের কোর্সটা আমরা শিখতে যাইতেছি, রাইট? সো রিয়েলিটি ভার্সেস ফ্যাক্ট এক্সপেকটেশন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, তো 100 ডলার দিয়ে শুরু করা, কয়েক মাসে মিলিয়ন আর প্রতিদিন প্রফিট। ঠিক আছে, আমরা অনেকে আছি জাস্ট 100 ডলার দিয়ে শুরু করি, বাট আমরা মনে করি 100 ডলার দিয়ে আমরা 100 ডলার প্রফিট করবো, 200 ডলার প্রফিট করবো, 300 ডলার প্রফিট করবো। ঠিক আছে, আমরা হয়তো 1-2% গুরুত্বই দিই না, বাট 1-2% একটা 10,000 ডলারের, আমরা যদি এখন অনেক অপরচুনিটি আছে, রাইট? তো 10,000 ডলারের মধ্যে 1-2%, 1% মানে 100 ডলার, 2% মানে 200 ডলার। ঠিক আছে, যদি প্রপ ফার্মের কথা চিন্তা করি, আমরা এইটাও শিখবো এই কোর্সের মধ্যে। ঠিক আছে, এই কারণেই বেসিক ট্রেডার্স বলছি। আমরা ব্রোকারের মতো আমরা একদম সব শিখবো, প্রপ ফার্ম থেকে শুরু করে A to Z। ঠিক আছে, তো 100 ডলার দিয়ে শুরু করলে আমরা আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করি। আমি জানি যারা যারা ভিডিও দেখতেছেন বা যারা নতুন ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে, আপনারা হয়তো ভাবেন 100 ডলার দিয়ে শুরু করবো, দেন চিন্তা ভাবনা এরকম থাকে আমার প্রতি মাসে 50 ডলার, 100 ডলার এরকম রেভিনিউ জেনারেট করতে পারে, রাইট? ঠিক আছে, মানে 100 ডলার আমরা 100 ডলার বানাই লিতেছি হয়তো এক সপ্তাহে। ঠিক আছে, হয়তো বা 200-300 ডলার বানাই লিতেছি, দেন পরবর্তীতে কি হলো, খালি সব শেষ হয়ে যেতেছে। কি কারণে শেষ হয়ে যেতেছে? আমরা জানি না মানি ম্যানেজমেন্ট কি, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হইব, আমাদের এই ক্যাপিটালটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, আমি কি গেমবিলিং করতেছি নাকি এইটাও জানি না। আস্তে আস্তে জানি, বাট ওই পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা রিয়েলিস্টিক্যালি একদম প্রফেশনাল ট্রেডারদের মতো, যারা যারা ভিডিওটা নতুন দেখতেছেন, আমি তাদের জন্য এই জন্য আমি তাদের জন্য একটু প্রাউড বা গর্বিত যে আপনারা সম্পূর্ণ কোর্সটা শেষ করার পরে প্রফেশনাল ভাবে মার্কেটে স্টার্ট করবেন। বাট আমার ক্ষেত্রে আমরা যারা নতুন শুরু করছিলাম এগুলো আমরা জানতাম না, রাইট? তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ইলিউশন। তো সোশ্যাল মিডিয়া আমরা প্রচুর পরিমাণে দেখি প্রচুর প্রফিট, অনেকে বলতেছে সহজ, আসলে এগুলো বাস্তবতা না। ঠিক আছে, তো এইগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখি। রিয়েলিটি হচ্ছে ট্রেডিং আসলে স্কিল বেস, রিস্কি, ডিসিপ্লিন দরকার, সময় লাগে। ঠিক আছে, তো ট্রেডিং আসলে কি স্কিল বেস, অবশ্যই আপনার স্কিল থাকা লাগবে, আপনার ট্রেডিং পারা লাগবে, না বোঝা লাগবে। ঠিক আছে, স্কিল না থাকলে আপনি প্রফিট করতে পারবেন না, রাইট? রিস্কি, অবশ্যই রিস্কি আছে, কারণ এখানে আমার দুইটা অপরচুনিটি আছে, হয় আমার এখান থেকে প্রফিট হবে, হয় এখান থেকে আমি ভালো ইনকাম করবো, না এখান থেকে আমার লোকসান হইব, রাইট? সো ডিসিপ্লিন দরকার, ডিসিপ্লিন না থাকলে আপনি কিছুই করতে পারবেন না, প্রফিটও করতে পারবেন না, আজ আছে কাল নাই, বিষয়টা এরকম। অ্যান্ড সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। ট্রেডিং হচ্ছে প্যাশেন্ট, আপনি যত প্যাশেন্ট হইতে পারবেন, যত সময় নিয়ে আপনি একটা ট্রেড নিবেন, আপনি অতই চান্সেস থাকবে, আপনার অতই অনেক বেশি চান্সেস থাকবে ট্রেডটা থেকে ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে, তো অনেকে প্রফেশনাল ট্রেডার প্রফিটেবল হতে 2-4 বছর সময় নেয়। ট্রেডিং লটারি না, এটা একটা প্রফেশনাল স্কিল। তো এখানে একটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে, অনেক প্রফেশনাল ট্রেডার প্রফিটেবল হতে 2-4 বছর সময় নেয়। জিনিসটা হয়তো আপনি হালকাভাবে নিতেছেন, রাইট? আমিও ফার্স্টে ভাবছিলাম যে ভাই এত সময় কেমনি কি, আমার কাছে তো টাকা আছেই। ঠিক আছে, না আমি শুরু করে দিই আমার যাত্রা, আমি ইনকাম করতেছি মাস শেষে, আমার দরকার নাই টুকটাক 100-200 ডলার হলেই তো যথেষ্ট। ঠিক আছে, বাট এই যে চিন্তা করে আমি শুরু করলাম, বাট 2-4 বছর যে কেন সময় লাগে এটা আমি এখন ভালোভাবে বুঝতেছি। একটা সময় হয়তো যে আপনিও বুঝবেন, বাট ওই সময় যে বুঝতে বুঝতে অনেক লেট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ওই পর্যন্ত আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন কিনা, টিকতে পারবেন কিনা, ওইটা একটা হচ্ছে দেখার বিষয়, ওইটা একটা বড় বিষয়। ঠিক আছে, তো 2-4 বছর এই কারণেই সময় লাগে, এই জিনিসগুলো শিখতে শিখতে, এই জিনিসগুলো বুঝতে বুঝতেই 2-4 বছর লাগা যায়। তো এই 2-4 বছরেই 80-90% মানুষই মার্কেট থেকে আউট হয়ে যায়, কারণ এতদিন কেউ সার্ভাইভই করতে পারে না, বা যে কোনো কাজে ফ্যামিলি মানে যে কোনো ভাবে মার্কেট থেকে আউট হয়ে যায়। বাট ঠিক আছে, বাট হয়তো ওই ভাই জানলো না বা ওই ব্যক্তি জানলো না যে আমি আসলে যা করছিলাম আমার অনেক ভুল ছিল। বাট এই ভিডিওটা দেখার পর বা এখন পর্যন্ত যারা যারা দেখতেছেন আশা করি বুঝতে পারতেছেন, রাইট? তো প্রফেশনাল ভাবে শুরু করার পরও আস্তে আস্তে একটু সময় লেগে যায়, বাট যখন আপনি নতুন শুরু করেন, জানেন না বোঝেন না, তাহলে আপনার কিরকম সময় লাগতে পারে। তো এই ছিল ট্রেডিং এর বেসিক কনসেপ্ট।
ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা শিখবো ফরেক্স মার্কেটের বেসিক, গোল্ড মার্কেট। তো এই কোর্সটা এমন একটা কোর্স হইতে যাইতেছে, আপনি যেই মার্কেটে ট্রেড করেন না কেন ভাই, ঠিক আছে? আপনি যেই মার্কেটে ট্রেড করতে চান, ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা শিখবো ফরেক্স মার্কেট, গোল্ড, কমোডিটি, মেটালস, ক্রিপ্টো, স্টকের বেসিক। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যান্ড যারা ট্রেডিং শিখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে আমাদের সাথেই থাকেন। ভিডিও শেষ করার আগে আরেকটা মেসেজ দিয়ে নেই, টেলিগ্রাম চ্যানেল চাইলে জয়েন হতে পারেন। সেখানে আমি আমার ট্রেড ফ্রিতে শেয়ার করি অ্যান্ড মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যা সাধারণত আপনি অন্যান্য জায়গায় পাইবেন না। ঠিক আছে? তো আপনি সকল কিছু টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী পার্টে দেখা হচ্ছে আপনার সবাই সাথে। আল্লাহ হাফেজ।